আজ আমি বানাবো মূলোর একটা রেসিপি। এখন শীতকাল, মূলো প্রায় ভালোই পাওয়া যাচ্ছে বাজারে। সাথে এক বাটি মটর ডাল নিয়েছি, আর মূলোটাকে আমি কুড়িয়ে নেব। সেই কারণে একটা বেশ লাল মূলো নিয়েছি। এটা সাদা মূলো দিয়েও করা যায়, যে কোনো মূলো দিয়েই করা যায়। তো মূলোটা ভালো করে ধুয়ে নিয়ে আমি কুড়িয়ে নিলাম। সাথে কিছু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা। এর সাথে আরও কিছু দেব। তো এই সময় তো বাজারে ভালোই মূলো পাওয়া যাচ্ছে। এটা নিরামিষ দিনে বা আমিষ দিনে যে কোনো দিনে বানিয়ে নেওয়া যেতে পারে। মূলোর এই রেসিপিটা অনেকে মূলো পছন্দ করে না, কিন্তু এইভাবে বানিয়ে খেলে মনে হয় খারাপ লাগবে না। এই মূলোর সাথে আমি 2টো ডিম দেব। ডিম দিলে তো আর নিরামিষ হলো না, তো ডিমটা নাও দেওয়া যেতে পারে। না দিয়ে বানালে নিরামিষ দিনে বানিয়ে নেওয়া যেতে পারে। তো যাই হোক, আমি 2টো ডিম দিয়েই বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি তোমরা একটু দেখতে থাকো। মূলোর নানা রকম রেসিপি হয়, তার মধ্যে এটি একটি। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটাকে পেস্ট করে নেব। সাথে দিলাম খানিকটা ধনেপাতা, আর দেব 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। মিহি করে পেস্ট করে নিলাম আমি। এবার সব একসাথে ভালো করে মেখে রেখে দেব। তো এই দেখো, আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে চাপা দিয়ে রেখে দেব। এদিকে একটা কড়াতে সামান্য একটু সাদা তেল দিয়ে, জাস্ট বুলিয়ে নেবার মতো একটু সামান্য একটু তেল দিয়ে যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এরপরে একটু হাতা বা চামচের সাহায্যে এটাকে ভালো করে গোল করে দেব। এরপরে একটা চাপা দিয়ে দেব, যাতে, যেহেতু মূলো শক্ত, একটু যাতে সিদ্ধ হয়ে যায়, সেই কারণে একটা চাপা দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ চাপা দিয়েই রেখে দেব। তারপরে দেখো, ঠিক এই রকমভাবে উঠে আসবে। এটাকে এবারে ছুরির সাহায্যে কেটে নেব। আমি পিস করে কেটে নিয়েছি। এবারে একটু ভেজে নেব। কড়াতে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পিসগুলো যে যেরকম চাও, বড় ছোটো যা যেমন করে। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে এবার ভেজে নেব। এটা আলাদা ভাজা খেতেও ভালো লাগে। আমরা যেমন ধোকা খাই সেই রকম খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। একটা বাটিতে আমি যেহেতু নিরামিষ করবো এটা, সেই কারণে আদা বাটা, জিরে গুঁড়ো, এই মশলা দিয়েই আমি জিনিসটা বানাই। লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দেওয়া যেতে পারে, ধনে গুঁড়োটা দিলাম না।
আর দেবো 1 বাটি দই। দইটাকে আমি ফেটিয়ে রেখে দিয়েছি, দেখো এখানে ভেজে রেখেছি, ভেজে তুলে নিয়েছি, সমস্তই ভাজা হয়ে গেছে। বাকি যে তেলটুকু থাকলো খানিকটা তেল তুলে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম একটা দু টুকরো এলাচ, দারচিনি, গরম মশলা যেটা লবঙ্গ দিয়ে আমি মশলাটা দিয়ে দিই। নিরামিষ যে কোনো রান্না একটু দই দিলে ভালো লাগে। তো দই দিয়ে দিলাম, বেশ মোটামুটি আমার হয়ে গেল মূলো সুন্দর একটা রেসিপি। এইভাবে মূলো বাড়িতে বানিয়ে খাওয়া যাবে। সাথে একটু মিষ্টি দিলাম, আমি যে কোনো রান্নায় একটু মিষ্টি দিই, মিষ্টিটা দিই আমি, তো মিষ্টি দিলাম। একটু তেলটা ছেড়ে গেলে জল দিলাম। ঝোলটা যে ফুটে আসবে, আস্তে আস্তে এগুলো দিয়ে দেব। এগুলো গরম গরম এমনি খেতেও ভালো লাগে। আমরা কারি করে খাই কথা ঠিক, কিন্তু গরম খেতেও ভালো লাগে, খারাপ লাগে না। তো তোমরা বানিয়ে খেও। আজ এই পর্যন্ত। হয়ে গেল আমার মূলোর একটা সুন্দর রেসিপি।